নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি দুপুরে এডিটিং শো নিয়ে। দেখো পেঁপে সিদ্ধ রয়েছে। হ্যাঁ আমার ভালো লাগে, কিন্তু পেঁপে সিদ্ধ থেকে আমার তরকারিটা ভালো লাগে। হ্যাঁ ভাত দিয়ে খাবো। তোমরা কে কে পেঁপে পেঁপে সেদ্ধ খেতে ভালোবাসো অবশ্যই বলো। চলো তুই ভালো করে খাচ্ছিস? হ্যাঁ আমার পেঁপে ভালো লাগে, কিন্তু আমি এই পেঁপেটা খেতে পারি, কিন্তু ওই যে পাকা পেঁপেটা আমি আবার ভালো লাগে না। আমার আবার এই কাঁচা পেঁপে খেতে ভালো লাগে না, পাকা পেঁপে খেতে ভালো লাগে। আমার ভালো লাগে না। তরকারি করে দেবে, পেঁপের তরকারি তোমার দু চোখের আমার খুব ভালো লাগে। তরকারি কাঁচাটা আমি খেতে পারবো না, আমার আবার ফলটা ভালো লাগে। এই যে দিদিটা মশলা বদমাইশি, আমি দেওয়া পাকা পেঁপে নিয়ে আসবো আজকে। বল কাঁচা পেঁপে পাকা পেঁপে খাওয়ার সময় কথা বলছি কথা আজকাল। তুই তো এখন বকেই যাবি আমাদের বলে আবার খাও। অনেকদিন পর মিষ্টি তাই ভালো লাগে না? আমার হেভি লাগে। এই আখের রস মিষ্টির ফেভারিট, দৌড়াবে খাও। ইস, আমার তো শুধু শুধুই খেয়ে ইনস্ট্যান্ট। দিদা আমাকে খাওয়াটা শিখেছে। মটর ডাল ডাল খাবো না, কিন্তু আমি আগের দিন বললাম না ওই সব কি কচুর ডাল মানে না। আমার ডালটা দারুণ করে। লতি পেলে লতি এমনি লতি খেয়ে কালকে থেকে যদি ওই ছোটো বাটির ভাত নেবে দেবে আমি খেতে পারবো না। খুব কর না লতি আর লতি লতি মিষ্টি আলু ভাজা। হা ছোটে খাবো না, আর ছোটে রাতে না। খুব লাগে বাবা। তখন আমার নাম করছে। মটর ডাল দিয়ে যা লাগছে না, দারুণ করেছে। ভালো লাগে না আমার, শুধু মসুর ডাল ভালো লাগে। সব ডাল খেতে আর লুচি দিয়ে ছোলার ডাল আর কিছু না। তোর ডাল না রাখা খাওয়া দরকার দে, আমাকে দুটো ডাটা দে, দুটো দে না। আর সজনে ডাঁটা খাওয়া ভালো। ভালো কিন্তু সবসময় না। ও মামা একদিন কিন্তু সজনে ফুল এনে দেবো বড়া আর না না সজনে ফুলে বড়া না, বড়া খেয়ে দিলাম। ও মামা তুমি তো ওটা করে সজনে ফুল দিয়ে আলু দিয়ে দৌড় আমার কথা শুনে শোনো। ওই যে একটা লোক 10 টাকা 10 টাকা। আর কথাই বলবো শুনবে কি? আমি দেখছিলাম একজন খাচ্ছিল ফুড ব্লগার, সজনে ফুল দিয়ে ওর মধ্যে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল তরকারি টাইপের না ভেজেছে কি জানি, দেখতে হেবি লাগছে। করবে তো হ্যাঁ, ওই বললে একটা তরকারি করবে, কালকে বড়িটা তরকারিতে দেবে। আমার বড়ি দিয়ে তরকারি খুব ভালো লাগে। আমার বড়ি ভাজা ভালো লাগে না, কিন্তু আমার বড়ি দিয়ে তরকারি খেতে ভালো লাগে। আমার দারুণ লাগে। নরম নরম হয়ে যায়, শক্ত তো দাঁতের মধ্যে লাগে। ভাজা ভালো লাগে। বরিশা ভাজা ভালো লাগে। বলি ভাজা তরকারিটা মাছি এনেছে মা কালকে তো তরকারি করো না। আর পুঁইশা রাখতে হবে আলুটা খেতে গেছে, হাত দিয়ে পড়ে গেল। আলু খাবোই না, যা যখন পড়ে গেছে। যে পড়ে তাকে যেতে নিয়ে গেল না তুলে নি, পাশে আরো একটা আলু ছিল। আর এই ডালটা দারুণ করছে, একটু খেয়ে দেয়। কাটু নেই না না কালকে যে ঝড় বৃষ্টি বাবা। বাবা কালকে আমি ফেসে যেতাম রাস্তায়, না ঢুকতাম। হ্যাঁ আমিও ঢুকেছি আর ঝড় শুনেছি। আজকেও হবে। আমি বলছিলাম তুই ছেড়ে দে, বধু রিক্সা, কোনো রিক্সা অটো পাচ্ছি না জানিস না ঝড় হচ্ছে তো বুঝতে পারছিস না না। কি করে বুঝবে? কোথায় বৃষ্টি পড়ছিল? আমার একটু দাও, আমাকে একটু ইঁচড় দিয়ে দাও বাড়িটা দিয়ে মাগি। আর শুধু মেঘ ডাকছিল। এবার কোনো রিক্সা অটো পাচ্ছি না, তা আমি তো ছাতা নিয়ে যাইনি। তারপর সবসময় ছাতা নিয়ে বেরোবি। আলু খাবি না না অল্প করে তা দাও। মধুমিতা বললো যে তাহলে আলু দাও। আলু খাবি হ্যাঁ কি রাম, একটু অল্প করে দাও। ছাতা নিয়ে আর হেঁটে দিও না আসা। দিও না। আমি ভাবছিলাম মধুকে বলবো যে ছাতা নিয়ে তাহলে তোরটা নিয়ে আমি চলে যাই বাড়ি হেঁটে। এঁচড় করে দিয়েছে। হেঁটে যদি না আসতাম, না দিও না মা দিও না। আমি যদি হেঁটে আসতাম তাহলে আর আসতে পারতাম। কি হলো এটা? আমার সজনাটা এঁচড় আমার খুব ভালো লাগে। আমি অনেকটা খেয়েছি, যখন সজনাটা আর পারবো না। তবে
ছোটো সুন্দর হয়েছে খুবই তার তো খেয়ে নেবেন বুঝলে? তবে এছাড়ের তরকারিতে একটুখানি চিংড়ি মাছ থাকলে আরও বেশি ভালো লাগে। এঁচড় দিয়ে এখন বম্মা চিংড়ি হয়েছিল এঁচড় দিয়ে আর কি দিই পটল দিয়ে পুরো খাসির মাংসের মতো লাগে। একটু কষিয়ে করতে হয় এসবটা। এই খাও তুমি, এগুলো খাচ্ছ না কেন? আমি এখন দিয়ে দেখেছিস? দেখো, খাও সজনাটা, আমি তো খেলাম, কেউ খাবো না। মাথা লেগেছে আমি গরম করে একটু এঁচড় বেশ ভালো লাগে। লেবু কাটুনি মা? ডাল আমি খাবো না। খাও, না আমি খাবো না ডাল। খাবে নিয়ে নিও। জল দাও। আমার এঁচড় ভালো লাগে। তোমার ডাল তুমি খাবে না? আমি আর খাবো না। কম্পাসটা বের করে দিয়েছে, ভালো হয়েছে। সিরিয়াল কি করে দেয় না মানুষকে। সকাল থেকে দিই সারাদিন আর টিভি চালিয়ে। কম্পাসটা লক্ষ্মী চাপি আর ওর মধ্যে আর না, কি বেরোলো চোখ মতো? চিড় সকাল কৌতুক। খাবে সেটা? চিড় সকাল না, এটা খায়? কি রে চোখ মতো বেরোলো একটা। বলে চোখ, কি অবস্থা। বেরো না। না আমি খাবো না, আমি খাবো না। না বাবা, আমার ভয় লাগে। আমি একটু খাবো গাছ পাঠা। গাছের পাঠা। তো কাঁঠালটা গাছেই পাকে তো খাবো না আমি আর। দেখে দেয় রাত্রে দাও, খাবি একটু অল্প করে জল দাও। এখন ভাত নিয়ে পেট ভর্তি হয়ে গেছে, তার কি আর? একটু অল্প করে জল দাও। এটা কালো টিভি। অল্প করে দাও, অল্প করে দাও। ঝোল দাও তো। এটা খাবে না মা? ফেলে দেবো এর মধ্যে? পটল নাকি? না। মা এটা খাবে মা? বেশ, বেশ, কি আলু? ও মা এটা খাবে? কি আচ্ছা, এটা আচ্ছা, ফেলে দেবো? ফেলে দেবো? পেঁপে দিয়েছে, ভালো করেছে। দেখতেই পাচ্ছেন ডিমের ঝোল, এই যে আন্ডা, এই আমি একটু পেয়েছি। টমেটোটাকে এই একটু নে মা, একটু না একটু বেশ দারুণ হয়েছে। নাও না একটা নাও। এই তো অনেক একটু ডিমের ঝোলটা বড় মা করেছে। যা আর তুই এটা নিবি? একটা মামি একটুখানি নে। না, বেশ সুন্দর হয়েছে রান্না। কালকে নবদা আমাদের দাদা ছিল, কারেন্ট গেছে এমন, গাছে তারে গাছ পড়েছে, তো সারি করতে করতে একটু দেরি হয়েছে কারেন্ট আস্তে আস্তে, তাই নবদা বাড়ি চলে গেছে। কাজ ছিল কালকে, ভিডিওটা দেখতে যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো ঝড় বৃষ্টি কখন হবে কারোর এটা জানা কথা না, আর কখন গাছ পড়বে সেটাও কেউ জানে না, কিন্তু কালকে খুব সাংঘাতিক ঝড় হয়েছিল। হ্যাঁ, বেশিক্ষণ হয়নি কিন্তু গরমে জল হ্যাঁ, বৃষ্টি হোক ভালো, কিন্তু না কি ঝড়ে বাবা। ওইটা পড়ে গেছে, কোনটা? যেটা যে ওখানে রাখে সব স্ট্যান্ড করে হ্যাঁ ধূপ করে পড়ে ওলট পালট জল, হ্যাঁ শো শো করে আলো। হ্যাঁ, আর কাঠের জানলে বেশি বোঝা যায়। তার মধ্যে আমি যা করছি দেখো ডিম তো সবারই পছন্দ, দেখতেই পারলে। আমার তো পছন্দ, তোমরা কে কে ভালোবাসো জানি। মা দেখে না আমার পায়ে লেগেছে কিনা, দেখে ফ্যান গেছে।
আগে ফিল লাগছে না আমি বোর্ডটা খোলা দিয়ে মাথা গরম হয়ে যায়। তা মাথাটা গরমে যা দেখো ওদের কারেন্টের শর্টকে আমি দাঁড়িয়ে আছি কিন্তু। দেখো তা দেখবে দুজনের না। অবস্থা দেখেছো? তো চলো হাতে জল লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে থেকো। আজকের মতো নতুন শো এখানে শেষ করছি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। টাটা, দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে তোমাদের সঙ্গে।